বাড়ানোর সবচেয়ে শ্রেষ্ঠতম উপায়। জিহাদের মাধ্যমে বাদুড় তাড়ানো হয়, জিহাদের মাধ্যমে ভয়ঙ্কর ফোড়াগুলোকে অপারেশন করা হয়। যারা বলে জিহাদ সন্ত্রাস, আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের দেশ রক্ষার জন্য বাহিনী আছে না নাই? বাংলাদেশ একটা দেশ কিনা? জোরে বলেন। এই দেশের অন্য দেশের আক্রমণ ঠেকিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাহিনী আছে না নাই? বাহিনী তিন বাহিনী: বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী। এই বাহিনীদের কাজ কি? দেশ রক্ষার আন্দোলন করা, ক্যান্টনমেন্টে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে অপেক্ষা করা, অস্ত্রের প্রশিক্ষণ নেওয়া, শারীরিক এক্সারসাইজ করা, যাবতীয় ব্যবস্থাপনা গ্রহণ করা। কথা বলেন। রাষ্ট্রীয়ভাবে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী অস্ত্র কাঁধে নেওয়া, বুকে নেওয়া, কোমরে নেওয়া এবং এটাকে বহন করে যাবতীয় প্রশিক্ষণ গ্রহণ করা, এটা কি অন্যায় না দেশের জন্য শ্রেষ্ঠতম কাজ? এবার বলেন, দেশের পাহারাদারির জন্য একটা বাহিনী আছে কিনা? চৌহদ্দি পাহারা দেয়, সীমান্ত পাহারা দেয়, এমন একটা গ্রুপ আছে কিনা যাদেরকে আমরা বিজিপি বলি? বলেন, তাদের কাছে অস্ত্র আছে কিনা? তাদের প্রশিক্ষণ আছে কিনা? তাদের আয়োজন আছে কিনা? তাদের জন্য ভাতা আছে কিনা? আছে। তৃতীয় নম্বর, দেশের ভেতরগত আভ্যন্তরীণ কোন্দল, সমস্যা, অসুবিধা, উচ্ছৃঙ্খলতা এগুলো নিয়ন্ত্রণের জন্য, এগুলোকে কন্ট্রোল করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে কিনা? যদি মুসলমান দেশের ভেতরগত আভ্যন্তরীণ কুন্দল নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা বাহিনী থাকা অন্যায় না হয়, যদি রাষ্ট্রের পুরো চৌহদ্দি পাহারাদারি করা এটা অন্যায় না হয়, দেশকে অন্যদের আক্রমণ থেকে বাঁচানোর জন্য অস্ত্রধারী বাহিনী বানানো, বাঁচানো, রক্ষা করা অপরাধ না হয়, তো আমার প্রশ্ন হলো, দেশ একটা এতটুকুন যেখানে কালিমা আছে, যেখানে ইসলাম আছে, যেখানে আল্লাহর নাম আছে, সারা দুনিয়াতে ইসলাম একটা জগৎ, সেই ইসলাম নামক জগৎ রক্ষার জন্য অস্ত্রধারী বাহিনী থাকবে না কেন? সেই ইসলাম নামক জগৎ পাহারাদারের জন্য পাহারাদার বিজিবি থাকবে না কেন? সেই ইসলাম নামক জগতের আভ্যন্তরীণ কুন্দল রক্ষার জন্য মুফতি নুরুল্লাহ সাহেব রাহিমাহুল্লাহদের মতো বড় বড় বিজ্ঞ আলেমরা থাকবেন না কেন? আভ্যন্তরীণ ঘরে আগুন লাগলে কে নিভায়? আমি বুঝাইতে পারি নাই। আপনাদের দোকানে আগুন লাগলে কে নিভায়? ফায়ার সার্ভিস, কয় না? আপনাদের দোকানে আগুন লাগলে কে নিভায়? এবার আপনাদের জামাই বউ দুজনের মধ্যে আগুন লাগলে কে নিভায়? হ্যাঁ, কথা বুঝে নাই। ঘরের টিনের মধ্যে আগুন লাগলে নিভায় ফায়ার সার্ভিস, জামাই বউ দুইজনের মধ্যে আগুন লাগলে মুফতি নুরুল্লাহ সাহেবরাই তো নিভায়। আরে কথা কয় না? জামাই বউ দুইজনের মধ্যে যখন আগুন লাগে তখন মুফতি দেলাওয়ার সাহেবরাই তো নিভায়। জামাই বউ দুইজনের মধ্যে আগুন লাগলে মুফতি আব্দুল মালিক সাহেবরা তো নিবান। জামাই বউ দুইজনের মধ্যে আগুন লাগলে মুফতি মিজান সাহেবরাই তো নিবান। কথা বলেন। তাহলে আপনাদের টিনের আগুন লাগলে ফায়ার সার্ভিসকে গাড়ি দেন, বাড়ি দেন, এদেরকে টাকা দেন, খাওয়া দেন, আমাদেরকে দেন না কেন? আমরা তো আরো বড় আগুন নিবাই। কথা বুঝে না? আমরা তো আরো বড় আগুন নিবাই। সমাজের মধ্যে যখন বাপ মারা যায়, সম্পত্তির ভাগ বটোয়ারা নিয়ে গন্ডগোল লাগলে নিবাই কে? কথা কয় না? ফরায়েজের মাসআলাগুলো কে লিখে দেয়? তা আপনাদের গন্ডগোল নেবানোর জন্য যত সালিশদার আছে সবাই বাম পথে, ডান পথে, বিভিন্ন পথে বসে খায়। আলেমদের যে ফরায়েজ দেন কোন মাসআলার, এদের গুরুত্ব বুঝেন না কেন? আমি গত 3-4 দিন থেকে একটু 4-5 দিন থেকে খুব প্রচন্ড ঠান্ডা কাশি ভুগতেছি। যাও, আপনারা কি আমার কথা বুঝতেছেন? এই দেশ রক্ষার জন্য, আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য যেরকম একটা বাহিনীর দরকার, ওরকম ইসলাম নামক জগৎ রক্ষার জন্য উলামায়ে কেরামের একটা বাহিনী দরকার। দেশের পাহারাদারের জন্য পাহারাদারদের কাজ কি? একটা উদাহরণ দিই। পাহারাদারদের কাজ কি?
পাহারাদারদের কাজ হলো বাহির থেকে অন্যায়ভাবে কিছু যেন ভিতরে না ঢুকে, আর ভিতর থেকে অন্যায়ভাবে কোনো কিছু যেন বাহিরে না যায়। এই তো লিগেল পথে আসবে, লিগেল পথে যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু চোখ ফাঁকি দিয়ে অন্যায়ভাবে অনুপ্রবেশ করবে, আউট হয়ে যাবে, এই সুযোগ নেই। এটাই পাহারাদারের কাজ। এবার আপনারা বলেন তো, আমাদের ওলামায়ে কেরাম কি আপনাদের পাহারাদার নন? দ্বীন ঈমানের পাহারাদার নন? উদাহরণ দেই, বলেন তো ইসলামে ঈদ কয়টা? সবাই বলেন ইসলামে ঈদ কয়টা? 3 নম্বর ঈদ বলে এমন কোন লোক আছে কিনা? এটা ইসলামে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে। ওলামায়ে কেরাম পাহারাদারি করে আপনাদেরকে সতর্ক করছে, ইসলামে 3 নম্বর ঈদের কোনো অস্তিত্ব নাই। এটা হলো অনুপ্রবেশ, ইসলামে নাই, ইসলামে যুক্ত হচ্ছে। এবার বলেন ইসলাম থেকে বের হচ্ছে কিনা? আপনাদের শরীয়তে তারাবির নামাজ কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? তো তারাবির নামাজ 20 রাকাত, 8 রাকাত বলে 12 রাকাত আউট করে দেওয়ার চেষ্টা কেউ করতেছে কিনা? কথা কারণ করতেছে কিনা?